বর্ধমান ইউনিভার্সিটিতে সেমিস্টার ওয়ানের ম্যাথমেটিক্সের মেজর এক্সাম রিসেন্টলি শেষ হলো। তো আশা করি প্রত্যেকেরই এক্সাম খুব ভালো হয়েছে। তো যে সমস্ত টপিকসগুলো সেমিস্টার ওয়ানে আমি ডিসকাস করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, তো সেগুলো আশা করি তোদের অনেকটাই হেল্প করেছে। এবং সেমিস্টার টুতে আমাদের পড়াশোনা শুরু এবারে করতে হবে। তো সেমিস্টার ওয়ানে আমাদের পরীক্ষা দিতে গিয়ে যে সমস্ত আমরা প্রবলেমগুলো ফেস করেছি, যেমন দেখ তোদের এই নতুন সিলেবাসে অনেকগুলো পেপার থাকার দরুন যেটা হয়েছে সেটা হচ্ছে সব পেপারগুলোকে ব্যালেন্স করে পড়তে গিয়ে মেজর পেপারটাতে হয়তো কিছুটা টাইম তোরা ম্যানেজ করতে পারিসনি, বা টাইম ম্যানেজমেন্টের একটু সমস্যা হয়েছে হয়তো। তো সেই জন্য ভালো আহ, মানে সাবজেক্টের নলেজ থাকা সত্ত্বেও ল্যাক অফ প্র্যাকটিসের জন্য অনেকেরই এরকম হয়েছে হয়তো যে পরীক্ষাটা ঠিক ভালো হয়ে ওঠেনি। তো আমার কথা হচ্ছে সেমিস্টার টুতে আমরা সেই ভুলগুলো আর করব না যেগুলো আমরা সেমিস্টার ওয়ানে করে এসেছি, এবং প্রিপারেশনটা আমরা প্রথম থেকেই খুব ভালোভাবে করব। তো যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করিস তারা প্রত্যেকেই জানিস যে আমি বর্ধমান ইউনিভার্সিটির ভিডিওস অনেক দিন ধরে দিচ্ছি, এবং আমার প্লে লিস্টে বর্ধমান ইউনিভার্সিটির ভিডিওস তোরা অনেক বেশি পরিমাণে পাবি। ঠিক আছে, অন্যান্য ইউনিভার্সিটির যে সমস্ত আমি ভিডিওসগুলো দিই তার কম্পারিজনে দেখা যাবে বিউর ভিডিওস আমার অনেক বেশি। এবং আমাদের যে সমস্ত কলেজেসগুলো আছে বার্ডবান ইউনিভার্সিটির আন্ডারে, যেমন বর্ধমান রাজ কলেজ, তারপরে এমইউসি ওমেন্স কলেজ, গুসকরা মহাবিদ্যালয়, কাটোয়া কলেজ, কালনা কলেজ, তারপরে নেতাজি মহাবিদ্যালয়, রামপুরহাট কলেজ, সিউড়ি মহাবিদ্যালয়, ঠিক আছে তো। এই ধরনের যে কলেজগুলো আছে, ভালো ভালো যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো তাদের স্টুডেন্টসরা মাঝে মাঝেই আমার সঙ্গে যোগাযোগ রাখে। এবং তার সাথে আমার চ্যানেল তো আশা করি অনেকেই ফলো করিস তোরা। তো সেমিস্টার টু এর যে সিলেবাস আছে সেই সিলেবাসে আমরা কিভাবে নিজেদের প্রস্তুতি নেব, প্রথম কথা হচ্ছে সেমিস্টার টু এর দেখ মেজরের যে সিলেবাস তোদের দেওয়া হয়েছে সেটাতে ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রা এবং নাম্বার থিওরি থাকছে, এবং 75 মার্কসের এটা হবে পেপার। এখানে একটা জিনিস বলে রাখি, 4 থেকে 5 মাস আমরা এই সেমিস্টারে সময় পেতে চলেছি, এবং তার মধ্যে আমাদের ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রাতে লক্ষ্য কর যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারস দেওয়া থাকছে। ঠিক আছে, তার সাথে দেওয়া থাকছে দেখ থিওরি অফ ইকুয়েশনস হলো, ইনইকুয়ালিটিস, এবং তার সঙ্গে একটু রিলেশনের টাচ আছে, মানে পার্শিয়াল অর্ডার রিলেশন এবং ল্যাটিস থিওরি একটু টাচ করা আছে। তো সেই জায়গাটা তোদেরকে জানতে হচ্ছে, এবং ইকুইভ্যালেন্স রিলেশন মানে যেটা আমি বললাম বেসিক্যালি রিলেশনসটা তোদের এখানে টাচ করা আছে। আর অ্যালজেব্রার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যে পার্টটা আছে সেখান থেকে দেখ তোদেরকে গ্রুপ থিওরি বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে রিং থিওরি এবং ফিল্ডের কিছুটা অংশ দেওয়া হয়েছে। তো এটা আমাদেরকে একদিকে যেমন শেষ করতে হবে এই 4-5 মাসের মধ্যে, ঠিক তেমনই নাম্বার থিওরিরও একটা পার্ট আছে যেটা আমাদের মোটামুটি নাম্বার থিওরি স্ট্যান্ডার্ড যে সিলেবাসটা বিভিন্ন ইউনিভার্সিটিতে থাকে, তো বিইউতেও তাই আছে। তো এই পুরো পেপারটা আমাদের মেজর টুতে থাকছে। তোদের এই সেমিস্টারে একটাই মেজর পেপার পড়তে হচ্ছে, এবং তার সঙ্গে একটা স্কিল এনহ্যান্সমেন্ট পেপার পড়তে হচ্ছে যেটা হচ্ছে সি প্রোগ্রামিং, ভেরি ইজি। তো এখানে তো আমি তোদেরকে কিছু নোটস প্রোভাইড করে দেবো, সেই নোটসগুলো থেকে তোরা একটু দেখে নিবি, এবং রেগুলার বেসিসে যদি তোরা এই কোডিংগুলো যদি প্র্যাকটিস করে যাস তাহলে কিন্তু এই বিষয়টা কোনো অসুবিধা সৃষ্টি করবে না। মেনলি যেটা তোদেরকে দেখতে হবে সেটা হচ্ছে মেজর পেপার টু যেটা আছে, যেটা আবার মাইনরদের জন্য সেম সিলেবাসই আছে, ফলে যারা মাইনর নিয়ে পড়ছিস তাদের জন্য এই সিলেবাসটাই ফলো করা হবে। তো এটা আমাদেরকে কিন্তু এই 4 থেকে 5 মাস যে সময়টা আমরা পাবো তার মধ্যে খুব ভালোভাবে আমাদেরকে প্রস্তুতিটা করে নিতে হবে। সেমিস্টার ওয়ানের সময় আমি যেটা বারবার তোদেরকে বলেছি যে সব সময় আমাদেরকে চেষ্টা করতে হবে একটা অন্তত বইয়ের আমাদেরকে প্রবলেম সলভিং করতে হবে। ঠিক আছে, প্রবলেম সলভিংটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এখানকার। এবারে যেহেতু আমাদের কিছুটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্ট আছে, তো এখানে আবার কিছুটা আমাদেরকে কনসেপ্ট বিল্ডিংও করতে হবে, তাহলে প্রবলেম সলভিংটা আমি বলবো একটা পার্টিকুলার বই থেকে করবি। তো তোরা অ্যালজেব্রা যেটা আছে অ্যালজেব্রার জন্য তোরা বই ফলো করবি, ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য ঘোষ চক্রবর্তী, ওপরে দেখ আমি লিখে দিচ্ছি ঘোষ অ্যান্ড চক্রবর্তী। ঠিক আছে, আর তার সাথে তোরা ফলো করবি এস কে মাপা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা এস কে মাপা। ঠিক আছে, আর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যে পার্টটা আছে তার জন্য তোরা হায়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার এসকে মাপার আরেকটা বই হয় সেই বইটা তোরা ফলো করবি। মানে বেসিক্যালি এসকে মাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রা এবং এসকে মাপার অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার অ্যালজেব্রার এই দুটো বই কিন্তু তোদেরকে হাতের কাছে রাখতেই হবে, কারণ
পশ্চিমবঙ্গের যে কোনো ইউনিভার্সিটিতেই দেখা যায় যে কোয়েশ্চেন যখন এই ধরনের পেপারগুলোতে সেট করা হয় তখন এসকে মাপার কিন্তু অঙ্কগুলোর থেকে অনেক অঙ্ক এখানে মানে কপি পেস্ট হয়ে যায়, মানে সোজা কথায় কমন চলে আসে। তো সেই জায়গাটা তোদেরকে একটু দেখতে হবে। আর ঘোষ চক্রবর্তীর যে বইটা আছে এটাও অত্যন্ত ভালো বই, এবং এখানে মানে স্পেসিফিক্যালি আমি বলবো অ্যালজেব্রার কমপ্লেক্স নাম্বারস, থিওরি অফ ইকুয়েশনস, ইনইকুয়ালিটিস, রিলেশনস, এই জায়গাগুলো কিন্তু এসকে মাপার সাথে সাইড বাই সাইড আমাদের ঘোষ চক্রবর্তীর বইও ফলো করতে হবে। এবং নাম্বার থিওরি আমরা এসকে মাপার যে ক্লাসিক্যাল অ্যালজেব্রার যে বইটির কথা বললাম, সেখানে নাম্বার থিওরি ইন্টিজার্স বলে একটি চ্যাপ্টার আছে, সেখানে পুরো নাম্বার থিওরিটা কভার করা আছে। ফলে এসকে মাপার দুটো বই এবং ঘোষ চক্রবর্তীর একটা মডার্ন অ্যালজেব্রার যে বইটা আছে, অ্যাডভান্সড অ্যালজেব্রার যে বইটা আছে, সেই বইটা ফলো করলে আমার মনে হয় আমরা আমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে করে উঠতে পারবো। এবং আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে তোরা এই সাথে সাথে কিন্তু তোদেরকে পিওয়াইকিউও সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সলভ করলে যেটা সব থেকে মানে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে সিলেবাসের কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন সেট হয়, কি ধরনের প্রশ্ন আসে, সেটার যেমন আইডিয়া হবে, এবং সেই মানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারবো যে সিলেবাসের কোন অংশটা থেকে খুব একটা বেশি কোয়েশ্চেন সেট হয় না। ফলে সেই সমস্ত অংশগুলো আমরা আমাদের প্রস্তুতির মধ্যে রাখলেও পরীক্ষার আগে আমরা সেগুলোকে অতটা গুরুত্ব দিয়ে আমরা প্রিপারেশন নেব না, বরং আমরা সেই সমস্ত পার্টগুলোকে বেশি ভালোভাবে প্রস্তুত করব যেগুলো আমাদের পরীক্ষাতে বেশি করে আসে। ফলে পিওয়াইকিউ সলভ করলে এই আইডিয়াটা কিন্তু গড়ে উঠবে। ফলে আমি সবসময় যেটা বলি যে একটা স্ট্যান্ডার্ড বই থেকে, যেমন ধর এসকে মাপার যে দুটো বইয়ের কথা বললাম, সেখান থেকে আমরা বিষয়গুলোকে ডিসকাস করব। আমরা বিষয়গুলোকে আহ, মানে বোঝার পরে আমরা কিছু মানে স্ট্যান্ডার্ড এক্সাম্পল সলভ করে নেব, দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে এক্সারসাইজ সলভিং এর দিকে যাব। এবং সাইড বাই সাইড যেটা আমি বললাম যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারও আমাদেরকে সলভ করতে হবে। তো তোদের তোরা বিভিন্ন যে সমস্ত কলেজগুলোর আমি কথা বললাম, সেই কলেজগুলো থেকে যারা আছিস তোরা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের কলেজের নাম লিখবি। এবং তোরা আহ, এই সেমিস্টারের ক্ষেত্রে তোদের কি রিকোয়ারমেন্ট এবং সেমিস্টার ওয়ানে তোরা কি কি প্রবলেম ফেস করেছিস বা কি কি সমস্যাগুলো হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবি। তাহলে আমি সেই মতো ভাবে আমি তোদেরকে গাইড করতে পারবো। তো আশা করি তোদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আরো কিছু তোদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোরা জানতে পারিস, লিখতে পারিস। এবং অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপেও তোরা জয়েন করে রাখতে পারিস। এবং অবশ্যই বর্ধমান ইউনিভার্সিটির যদি আরো ম্যাথমেটিক্স মেজর রিলেটেড ইনফরমেশনস পেতে চাস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারিস।